কেন ঢুকলো? আমার মতো একটা সার্ভাইভার, যার বাচ্চা এতিম, যে বিধবা, যার বাবা কিছুদিন আগে স্ট্রোক করেছে, এক পাশ প্যারালাইজ হয়ে গেছে, যে একমাত্র সংসারের উপার্জনকারী এবং কাজ করে খায়, এখন আমি ট্রমাটাইজ হয়ে গেছি, আমি কাজ করতে পারতেছি না, আমি লাইভ করতে পারতেছি না, আমি প্রমোশন করতে পারতেছি না, আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি না কোনো কিছু। আমার লাইফটাকে হ্যাম্পার করার অধিকারটা তাকে কে দিল? কেন সে করলো? ওই যে বলছেন সুগার মাম্মি, কেন সে করলো? আমি বলেছি এর আগেও, কাবা ঘরের গিলাফ ধরেও যদি রাসেল মিয়া বলে আমি বর্ষার সঙ্গে সংসার করতে চাই, আমি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ স্বামী, সেরা স্বামী, সে সেরা স্বামী কেন? সে কাবা ঘরের গিলাফ কেন? আল্লাহ সবাইকে মাফ করে, হ্যাঁ আল্লাহ সবাইকে মাফ করে, কিন্তু আমি তাকে আখিরাতে গিয়ে আটকাবো। কিন্তু নারীরা কিন্তু মাফ করে না, নো নো নো, যে মানসিক শারীরিক নির্যাতন আমার উপর করা হয়েছে, আমার বাচ্চাগুলোকে এটা সার্ভাইভ না? আমার বাচ্চাগুলোকে এটা সার্ভাইভ করবে না? বড় হয়ে আমার ছেলেটা জানবে না যে আমার মার সাথে কি হয়েছে? আমার মা একটা বিয়ে করেছিল, এটা আমার জন্য সামাজিকভাবে আমি নিচু হলাম না? আমি এই লোককে নিয়ে, মানে সাইকো টাইপের, সে আমাকে মারতেছে, অন্যদিকে হাসতেছে নাকি? এগুলো কিভাবে সম্ভব? হাউ ক্যান পসিবল? এত কিছু হয়েছে তো আপনি আগে কেন সুগার মাম্মির সহ মামলা করতে? আমাকে তো কোরআন ধরে জিম্মি করে দিল, জিম্মি করে আমাকে তো লাইভও করাইলো শার্টটা নিয়ে, তার ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাজাইলো, সাজায় এসে বললো লাইভ করতে। আপনারা ওই লাইভগুলো দেখেন না, দেখেন আমার মুখে কোনো মেকআপ আছে কিনা, আমার এক্সপ্রেশন দেখেন। আমি এভাবে কখনো প্রফেশনাল কাজ করি না। আমার প্রফেশনাল কাজ হবে মেকআপ নিয়ে, গেট আপ নিয়ে, আমার ভেতরে আমি মরে যাচ্ছি, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো তখন আমি লাইভ প্রেজেন্টার, ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড অ্যাম্বাসিডার বর্ষা, যেটার জন্য মানুষ আমাকে পারিশ্রমিক দেয়। তার থেকে আসলে পারিশ্রমিক কি নেবেন শেষ? আমি তো তার কাছে খুব সুন্দরভাবে চেয়েছি, আমার কাছে ফুটেজ আপনাদেরকে আমি দিয়ে দেবো, আমি সুন্দরভাবে চেয়েছি। সে যদি দিতে না যায় তাহলে আমি আইনি পদক্ষেপ নিব, যেটা আমি ইতিমধ্যে নিয়েছি। আচ্ছা বর্ষা, লাস্ট একটু কোশ্চেন, সেটা হচ্ছে আপনার সন্তানের পারমিশন নিয়ে আপনি রাসেলকে বিয়ে করেছিলেন, এখন সেই বড় মুখটা আপনার কোথায় রইল? নাই, বড় মুখ নাই, এবং আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে। আমি একটা ভুল করেছি, বিশ্বাস করা। যদি আমাদের কোরআন আছে মানুষকে বিশ্বাস করো, বিশ্বাস করতে হবে, কিন্তু ঠকেছি যে এই ঠকাটা হয়তো আমার জীবনের আরেকটা শিক্ষা, এবং আমার সাথে সাথে হাজার হাজার মেয়ে শিক্ষা পাবে। যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি, হাজার হাজার মেয়ে আমাকে ফলো করে, আমার মতো একটা পাবলিক ফিগারকে যদি জিম্মি করে এই অবস্থায় নিয়ে আসা যায়, তাহলে সাধারণ মেয়েদের কি হয়? অবশ্যই এটার জন্য আমি আমাকে দায়ী করে দিন শেষে যে কেন আমি বিয়ে করলাম। আপু, রাসেল মিয়া কি আপনার সন্তানদের মানে স্বীকৃতি দিয়েছেন কিনা বা মেনে নিয়েছেন? আমি তো বিয়েতে আমার ছেলে মেয়ে নিয়ে বিয়ে করছি, কবুল তো বলছি ছেলে মেয়ে নিয়ে। না, রাসেল মিয়া কি তাদেরকে মেনে নিয়েছে কিনা বা তাদের সাথে ভালো ব্যবহার করে? আমার মেয়ে যখন রুমে আসতো, সে খুব এই মেয়ে কেমন আছে, মেয়ে কেন চিল্লাচিল্লি করে, মেয়ে কেন এটা করে। আমার বাচ্চাটা 2 বছর 6 মাস, ভাই 2 বছর 4-5 মাসের বাচ্চা তো খেলবেই। ও ড্রয়িং রুমে যখন খেলতো চিল্লাচিল্লি করতো, এসে যদি আমার বেডে উঠতো চিল্লাচিল্লি করতো। তো এগুলো তো একটা মা হিসেবে আমি নিব না, কারণ সে বিয়ের আগে বলছে আল্লাহর জন্য আমাকে বিয়ে করতেছে, এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে, সে অনেক এতিম পালে। অথচ দেখতেছি দিন শেষে সে কি করতেছে, আমার এতিম বাচ্চাদের উপর টর্চার করতেছে, আমার উপর তো করতেছে, তাদের উপরও করতেছে। মানে যে রাসেল মিয়া যেখানে বিরিয়ানি খেতে সেই বিলটাকে পরিশোধ করতে হবে। মুক্তার বিরিয়ানিতে আল্লাহ 30 দিন যেত সকালবেলা। চলেন আমার সাথে গিয়ে আপনারা এভিডেন্স দিবেন যে মুক্তার বিরিয়ানি খিলগাঁয়েতে কে বিলটা কে দিত, বর্ষা চৌধুরী নাকি রাসেল মিয়া? প্রমাণ হয়ে যাবে। ওটা কি আপনি আবিষ্কার করতে পারছেন যে প্রতিদিন কেন লাউ খেতে এবং সরিষার তেল দিয়ে? লাউ খাওয়ার কারণ হচ্ছে তার স্ট্রেংথ লাগবে। হ্যাঁ, সে হচ্ছে গ্যাস্ট্রিক থেকে বিরত থাকতে চায়, তার স্ট্রেংথ লাগবে। সে হচ্ছে বিটরুট পাউডার, ফোনে দেখছে বিটরুট পাউডার অর্ডার দিয়ে দিছে, আসছে গেটে কলিং বেল চাপ দিছে, গেছি, কে বলতেছে ডেলিভারি ম্যান। আমি এসে বললাম ডেলিভারি ম্যান কেন, আমি তো কিছু অর্ডার দিই না, বিকজ আমার তো সব গিফট আসে, আমার সব পিয়ার আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমার কোনো ড্রেস কিনে পড়তে হয় না, আলহামদুলিল্লাহ, এটার জন্য যোগ্যতা লাগে, এটা আল্লাহ দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সে বিটরুট পাউডার অর্ডার দিয়ে 2600 টাকা বিল। আরে ভাই, বিল আমি কেন দিব? যা বিল দিয়া, এভাবে তুই তো আমার করে যা বিল দিয়া। তারপরে হচ্ছে আপনাদের গরুর মাংসের আচার দেখে 4টা আচার একসাথে অর্ডার, গরুর মাংসের আচার 4টা অর্ডার মানুষ করে, আপনি একটা করে টেস্ট করতে পারেন, যা বিল দিয়ে। তারপরে হচ্ছে কালো জিরার আচার, এরকম করে সে আড়ঙে গেছে, গিয়ে পাঞ্জাবি পছন্দ হয়েছে, ফোন দিছে, আমার পাঞ্জাবি পছন্দ হয়েছে, বিকাশ কর, পেমেন্ট নাম্বার দিছে, বিকাশ করছি, প্রমাণ আছে, আমার কাছে ট্রানজাকশন আছে। আপু, আমার কাছ থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু আপনাদের কিছুদিনের সংসার ছিল, একসাথে ছিলেন, অনেকেই অনেক জায়গায় অভিযোগ করে রাসেল মিয়া তিনি মাদকাসক্ত,
ড্রাগস নিয়ে সকালে 2টা ঘুমের ওষুধ খাইতো, রাতে 2টা ঘুমের ওষুধ খাইতো। এখন এটাকে মাদকাসক্ত বলা হয় না কি শক্ত বলা হয় আমি তো আর জানি না, আই এম নট এ ডক্টর। আপনি কি ওই ওষুধগুলো বাট আমি দেখেছেন? যেটা জানি যেহেতু আমি সাইকোলজিক্যালি ডাউন ছিলাম অনেক একটা বছর, আমি সাইকিয়াট্রিস্টের আন্ডারে ছিলাম। আমার ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে একটা ঘুমের ওষুধ এবং একটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য, এটা ডক্টর প্রেসক্রাইব করা। কিন্তু সে উইদাউট প্রেসক্রাইব দেখা যেত মানে অনেক পাওয়ারফুল, 7 পাওয়ার না 8 পাওয়ারের 2টা করে ওষুধ 2 বেলা করে খাইতো। ওকে 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 থ্যাংক ইউ। ওকে